নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার মিষ্টি ব্লগের পরিবারে। পর্দার ওপারে যারা আছেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের ভিডিওটা একদম আমার নিজের গল্প। সকাল থেকে রাত পর্যন্ত আমার ডেইলি রুটিন, আমার জীবনযুদ্ধ, আমার হাসি কান্না আর আমার ছোট্ট তিনজনের সংসার। আমার দিন শুরু হয় খুব ভোরে, সূর্যের আলো ওঠার আগেই দায়িত্বের ডাক এসে যায়। ঘুম ভাঙতে মনে পড়ে আজও অনেক কিছু করতে হবে। রান্নাঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা, ঘরের ছোট বড় সব দায়িত্ব, বাইরে কাজের প্রস্তুতি, সব মিলিয়ে একটানা ছুটে চলা। মাঝে মাঝে শরীর ক্লান্ত হয়ে পড়ে, হাত দুটো যেন থেমে যেতে চায় না, কিন্তু মনটা থামে না, কারণ আমি জানি আমার থেমে যাওয়ার সুযোগ নেই। আমার লাইফস্টাইলটা হয়তো আর 5টা মানুষের মতো নয়। অনেকেই ভাবে এত দায়িত্বর মাঝে নিশ্চয়ই আমি খুব কষ্টে আছি, কিন্তু বিশ্বাস করুন, আমরা খুব ভালো আছি। হ্যাঁ, জীবনে কষ্ট আছে, ছিল, হয়তো থাকবে, কিন্তু সেই কষ্টকে বুকে চেপে রেখে আমার আনন্দ থাকার চেষ্টা করি। কারণ কষ্টকে যদি সারাক্ষণ সামনে রেখে দিই তাহলে সুখগুলোকে দেখতে পাবো না। দিনের শেষে যখন বাড়ি ফিরে সন্তানের মুখে হাসি দেখি, তাদের ছোট ছোট কথা শুনি, তখন সারাদিনের ক্লান্তি যেন কোথায় মিলিয়ে যায়। তাদের চোখের ভরসাটাই আমার শক্তি। আমি বুঝি আমি একা নই, আমার পাশে আছে আমার পরিবার, আমার ছোট্ট সংসার। এই সংসারটা ছোট, আমরা 3 জনে, কিন্তু এই ছোট্ট সংসারেই আছে বড় ভালোবাসা। আমি চাই না বাড়তি কাউকে এনে এই শান্তির জায়গাটায় অকারণে চাপ বাড়ুক। কারণ আমি শিখেছি, সুখের জন্য ভিড় লাগে না, লাগে বোঝাপড়া আর ভালোবাসা। অনেক সময় আমি ভাবি, এই পৃথিবীতে আমার থেকে কত মানুষ কত বড় কষ্ট নিয়ে বেঁচে আছে। কেউ দুবেলা খেতে পায় না, কেউ রাস্তায় রাত কাটায়, কেউ নিজের প্রিয়জন হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছে। তাদের তুলনায় আমি তো অনেক ভালো আছি। আমার মাথার উপরে ছাদ আছে, দুবেলা খাবার আছে, আর আছে পরিবারের ভালোবাসা। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তিনি হয়তো সব কিছু দেননি, কিন্তু যা দিয়েছেন তা অমূল্য। তিনি আমাকে লড়াই করার শক্তি দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, আর দিয়েছেন জীবনের প্রতি কৃতজ্ঞ থাকার মন। জীবন আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। কষ্টকে অস্বীকার করলে হবে না, তাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। দুঃখ চিরস্থায়ী নয়, যেমন সুখও চিরস্থায়ী নয়, কিন্তু যদি মনটা শক্ত থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতেই মানুষ টিকে থাকতে পারে। আমি কখনো ভাবি না আমি অনেক কষ্ট আছি, বরং ভাবি আমি লড়াই করছি, মানে আমার শক্ত। আমি হারি না, কারণ আমি এখনও চেষ্টা করছি। আমি ভাঙিনি, কারণ আমি এখনও হাসতে পারি। দিন শেষে অক্লান্ত পরিশ্রমের পর যখন একটু বসে নিঃশ্বাস নিই, তখন মনে হয়, হ্যাঁ, আজও আমি পেরেছি, আজও আমার পরিবারের জন্য দাঁড়িয়ে আছি। আর এটাই আমার গর্ব। এই পৃথিবীতে যারা কষ্টতে আছেন তাদের জন্য আমার একটাই কথা, হাল ছাড়বেন না, নিজেকে ছোট ভাববেন না। আপনি যতদিন চেষ্টা করছেন ততদিন আপনি হারেননি। এই গল্প আমার, এই সাধারণ মানুষের প্রতিদিনের সংগ্রাম, প্রতিদিন কৃতজ্ঞতা, আর প্রতিদিনের নতুন করে বাঁচার সাহস। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।